হাওড়া থেকে মেট্রোয় উঠেছি আজ। দুই বয়স্ক ভদ্রলোক সিটে বসে গল্প জমিয়েছে। কথা শুনে যা বুঝলাম, দুই বন্ধু, দুজনের বয়স 60 দেখে কেউ বলবে না বয়স 60 পেরিয়েছে। রিটায়ার করার পর দিন কিভাবে কাটছে সেই নিয়েই আলোচনা করছে। খুব ভালো লাগছিল দুই বয়স্ক ভদ্রলোকের কথাবার্তা শুনে। এই দুজন ভদ্রলোকের মধ্যে একজনের নাম মনোজবাবু বললেন, ভেবেছিলাম রিটায়ার করার পর হাতে অফুরন্ত সময় পাব। এখন আর সময় কোথায়? তোর বাড়িতে যাব ভাবি, কিছুতেই সময় হয় না। সকালে মর্নিং ওয়াক, নিজে হাতে বাজার করা, ছাদে বাগান করা আছে তার পরিচর্যা করা, তারপর খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যায়। সন্ধে 6:30টার মধ্যে বাড়িতে ঢুকি। ছেলে একটু রাগ করে, বলে কি দরকার এসব করার। তবে তোর বৌদি বলে ঘরে বসে থাকার চেয়ে বাইরে বেরোনো ভালো। বয়স বাড়ছে বাড়ুক, মনের বয়স তো আর বাড়ছে না। চাকরি করতে গিয়ে তখন তোমার সময় হয়নি, এখন যখন সময় হয়েছে শখ পূরণ করো। মনোজবাবুর এমন কথায় বন্ধু বললেন, ছেলে তো ঠিকই বলে, তুই ওই র্যাপিডো বাইক চালানো বন্ধ কর তো। জিভ কেটে মনোজবাবু বলেন, কি বলিস? একদম না। রয়্যাল এনফিল্ডের শখ সেই কবে থেকে, রিটায়ার করার পর কিনেছি। গাড়িটা চালাবো বলেই তো, কিন্তু গাড়ি চালিয়ে কোথায় আর যাব? তার চেয়ে এটা কি ভালো নয়? প্রতিদিন বাইরে ঘোরাঘুরি ও হলো, কাজকর্মও হলো। পুরো কলকাতা শহর বাইকে ঘুরছি, সিগন্যালে দাঁড়াচ্ছি, নতুন নতুন লোকের সাথে পরিচয় হচ্ছে। আমি কিন্তু টাকার জন্য এসব করি না, তুই তো জানিস। এটা আমার শখ। তা ঠিক, শখের দাম লাখ টাকা। আমার যেমন একটু অন্য রকমের শখ। বাড়িতে একদিন আয়, এসে দেখে যা ওদের। যাব। বাড়িতে এখন কতজন আছে? পরিবার কি বেড়েছে? এখন আছে মোট 22টা। আমার নাতনি রাস্তা থেকে গত পরশুদিন একটাকে ধরে নিয়ে এসেছে। ওই বিড়ালটার নাম দিয়েছি ঝুমঝুমি। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছি। দুজন ভদ্রলোকের দুরকম শখের কথা জেনেই ভালো লাগছিল বেশ। হঠাৎ করেই এই প্রসঙ্গ ছেড়ে মনোজবাবুকে বন্ধু জিজ্ঞেস করলেন, ছেলের বিয়ের জন্য দেখাশোনা শুরু করেছিস, নাকি ছেলে প্রেম করে রেখেছে? মনোজবাবু হাসলেন। হাসতে হাসতেই বললেন, প্রেম করলে তো একটা দায়িত্ব কমে যেত আমার। ভালো মেয়ে তোর হাতে আছে? যদি থাকে বলিস, এই 26-এর শেষের ছেলের বিয়ে দেব। তুই যদি বলিস তাহলে দেখতে পারি। কেমন মেয়ে চাই বল? ক্রাইটেরিয়া কিছু আছে? সেরকম কিছু নেই, নম্র ভদ্র আর শিক্ষিত হলেই হবে। চাকরি করতে চাইলে করবে। মেয়েদের নিজের রোজগার থাকাটা বড্ড দরকার। আমার ছেলেকে তো তুই জানিস, চাকরি তো করছেই, ও আবার একটু ঘুরতে টুরতে ভালোবাসে। বছরে 2-3 বার করে বেরিয়ে পড়ে, বন্ধু বান্ধবদের সাথে যায়। ঘুরতে বেড়াতে ভালোবাসে এমন একটা মেয়ে হলে মন্দ হয় না। খুব মন থেকে আমি আর ওর মা চাই আমার ছেলে যেন ওর জীবনে ভালো মনের একটি বন্ধু পায়, সেই সাথে আমরাও একটা বন্ধু পাব। তবে একটাই শর্ত, আজকাল কি যেন সব হয়েছে, ব্লগার না ভ্লগার, ওসব যেন না হয়। ছেলের বিয়ে দিলাম, তারপর দেখলাম বৌমা ব্লগার। ওই হ্যালো গাইজ, গুড মর্নিং গাইজ বলে মোবাইলের ক্যামেরা অন করে ঘরের ভিতরকার ঘটনা, ব্যক্তিগত কথা থেকে শুরু করে বেডরুম পর্যন্ত ক্যামেরা ধরা, পার্সোনাল বলে কিছু না থাকা, আর এই সব করে ইনকাম করা, এমন মেয়ে আমাদের চায় না। দেখতে সুন্দরী না হলেও হবে, অন্তত তার বোধটুকু যেন থাকে। আমরা ভদ্র ফ্যামিলি ভাই, নিম্ন মানসিকতা আর রুচিহীন মেয়ে যেন না আসে, তাতে ছেলের বিয়ে হোক বা না হোক। সত্যি কথা বলতে, আমার ছেলের জন্য আমাদের বাড়িতে একজন ভালো মনের বন্ধু চাই। এবার তুই খোঁজ, তোকেই দায়িত্বটা দিলাম।
আরও কিছুটা সময় যেতে পারলে হয়তো ভালো হতো। আমার গন্তব্যে আমাকে নেমে যেতে হলো। মনে মনে ভাবছিলাম, এমন একটা পরিবারে সত্যিই একজন ভালো মনের বন্ধুই তো দরকার, তাই না? কলমেই সরজিৎ ঘোষ।